একদম ঠিক ভেবেছ মিস্টার আর্য সিংহ রয়। এ জগতে বিনা স্বার্থে কেউ কারোর জন্য কিচ্ছু করে না, কিচ্ছু না, আমিও করছি না। বুদ্ধিটা তোমার চিরকালই বেশি। থ্যাংক ইউ সো মাচ। আজকে যা হলো তুমি না থাকলে সেটা আমি একা করতে পারতাম না। সবে তো শুরু, একটা স্টেপও হয় না, আর অনেক দূর এগোতে হবে, অনেক দূর। কিন্তু প্রতিটা স্টেপে তোমাকে আমার পাশে থাকতে হবে। এর দাম তুমি পাবে, কারণ আমি কারোর দাম বাকি রাখি না। আমি সবার সব প্রাপ্য মিটিয়ে দিই। হিসেবে আমি কখনো ভুল করি না, আর করবো না। আমি জানি আমাকে বলতে আপনাদের অসুবিধে হচ্ছে, তাই তো আমি বুঝতে পারছি। অনেক দেরি হয়ে গেছে আর বাড়িতেও সবাই অপেক্ষা করছে। আপনারা সবাই ভীষণ টায়ার্ড। ঠিক আছে, খেতে হবে না, অন্তত একটু জল মিষ্টি মুখে দিয়ে যান। আচ্ছা, কিছু মনে করবেন না দিদি, আমি নিচ্ছি। এই রুম্পা আয় না, একটু ধরে ধরে নে একটু। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আপনারা বসুন না, বসে খান না। বসে আর খেতে পাচ্ছি না আসলে। কিছু মনে করবেন না, দুশ্চিন্তা মাথা থেকে নেমেছে, কিন্তু শরীরটা একদম ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আমরা আসি। মারে, সাবধানে থাকিস। হ্যাঁ, হঠকারী ভাবে কোনো কাজ করতে যাস না। এক একটা ঘটনা ঘটে আর আমরা দুশ্চিন্তা একেবারে মরে যাই সবাই মিলে। ঘটনার তো কমার নাম নেই, বেড়েই চলেছে। যখন এভাবে সবকিছু ঠিক হয়ে গেছে, আমার এক একটা করে অদ্ভুত ঘটনা। আমি বুঝতে পারছি, আপনাদের চিন্তা করাটাই খুব স্বাভাবিক, কিন্তু ভালোটাই ভাবি আমরা। প্রার্থনা করি যাতে এরকম আর কিছু ওদের সঙ্গে না হয়। আপনারাও কিছু ভাববেন না। আসলে কি বলুন তো ম্যাডাম, এতকাল অপুকে দেখেছি স্টেজে প্রাইজ নিতে উঠতে। সেই মেয়েকে যখন কোর্টে ওই কাঠ গড়ায় দাঁড়াতে দেখলাম না, ওটা আমি মেনে নিতে পারিনি ম্যাডাম। হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনারা খুব কষ্ট পেয়েছেন। ওইভাবে নিজের মেয়েকে দেখাটা সত্যি খুব কষ্টকর। অপর্ণা একটা পরিস্থিতির শিকার। কিন্তু ম্যাডাম, এই পরিস্থিতিতে ওকে কেন পড়তে হলো বলুন তো? না না, উনি তো কথা দিয়েছিলেন আমাদের মেয়েটাকে আগলে রাখবেন, সব বিপদ থেকে বাঁচাবেন। করো না। যা হয়ে গেছে হয়ে গেছে, আমরা আরেকটু সাবধানী হব। কিন্তু ম্যাডাম, এরকম ঘটনা আর ভবিষ্যতে ঘটবে না, এটা আপনি জোর দিয়ে বলতে পারেন কি? আচ্ছা, না না, আপনি কথা দিতে পারবেন কি ম্যাডাম? বাবা, যা ঘটেছে তা আমার নিজের ভুলে ঘটেছে। তোমাদের সকলকে এরকম দুশ্চিন্তার মধ্যে ফেলার দায় আমার। আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। হঠকারিতা বলো বা বোকামি বলো, আমার নিজের ভুলেই হয়েছে, তাই আমি। অপর্ণা, কার দোষ কার ভুল এসব কথা এখন থাক। ব্যাপারটা যখন মিটে গেছে তাহলে এইসব কথা আর তুলো না, প্লিজ। না, মিটে যায়নি। এখনো অনেক প্রশ্নের উত্তর পাওয়া বাকি আছে। অপর্ণা, এবার সত্যি করে বলো তো, তুমি কেন শালিমার বাড়ি গিয়েছিলে? কিঙ্কর, এইসব কথা আবার উঠছে কেন? কেন তুলছো? সত্যিটা সবার জানাটা খুব জরুরি স্যার, কারণ এর আগেও অপর্ণা ডেসপারেট ভাবে বেরিয়ে গিয়েছিল কাউকে না জানিয়ে, এবং এবারে আবার বিপদের তোয়াক্কা না করে কাউকে না জানিয়ে বেরিয়ে গিয়েছিল। কেন গিয়েছিল শালিমার বাড়ি? ওই তো একটা চিরকুটে লেখা ছিল তাই।
তো কিসের চিরকুট? ওই চিরকুটটা যে অপর্ণার জন্যই দেওয়া হয়েছিল তার কি মানে আছে? ও এতটা শিওর হয়ে কি করে? কিঙ্কর থাক। থাকতেই পারে মিসেস সিংহ রায়, থাকতেই পারে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো প্রশ্ন চাপা পড়ে যাবে। আর তখন বিপদ ভবিষ্যতে কোথা থেকে আসবে, কিভাবে আসবে, সেটা কিন্তু আমরা কেউই আগে থেকে জানতে পারবো না। আমার অদ্ভুত লেগেছে চিরকুটের বিষয়টা। ওই মহিলা লয়ারই নাকি ওটাকে কুড়িয়ে পেলেন। তোমার পুরুষ লয়ার পারেনি বলে আলাদা করে মহিলা লয়ারটা মেনশন করতে হলো। ওর কথা পরে হবে, কিন্তু এখনো অপর্ণা খুলে বলতে পারলো না যে ও শালিমার বাড়ি কি জানতে গিয়েছিল। আমি আসলে মানে ঠিক আছে অপর্ণা, তোমাকে কিছু বলতে হবে না। কেন? ও তো বলতে চাইছে, স্যার ওকে বলতে দাও, থামাচ্ছ কেন? আমি আটকাচ্ছি কারণ ও স্বইচ্ছে উত্তরটা দিচ্ছে না, তাই তুমি প্রশ্ন করছো, কৈফিয়ত চাইছো, তার উত্তর দিচ্ছে, সেখানে আমার আপত্তি আছে? তুমি প্রশ্ন করবে আর ও উত্তর দিতে বাধ্য থাকবে, এটা তো হতে পারে না। ওর ইচ্ছে মতো ও যেখানে ইচ্ছে যেতে পারে। ও রিয়েলি ইচ্ছে মতো? হ্যাঁ দেখলাম তো, ইচ্ছে মতো, খেয়াল খুশি মতো। সেখানে গিয়ে কি ঘটলো? খুনের দায়ে ফেসে গেল।